আমাদের প্রচুর বন্ধু বান্ধব ছিলেন, আমার ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুরা, তারা হাউসফুল দেখেছেন, ইভেন আমরা কিন্তু পরিবার আমরা নিজেরাও চেয়েছিলাম যে স্পেশাল একটা স্ক্রিনিং করতে, কিন্তু দর্শক আগে থেকে ভালোবাসা দিয়ে সিনেমা হলের সিটগুলোকে ভরিয়ে রেখে দিয়েছে। ফলত যারা আমরা এই সিনেমাতে কাজ করেছি বা আমার ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন, যাদের সঙ্গে আমাদের নিজেদের কাজে ভালো মন্দ নিয়ে আলোচনা হয়, কি করে এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে একসঙ্গে বড় করা যায়, আমাদের খুঁত কি, আমাদের গুণ কি, তো সেই সব বন্ধুরা সকলে মিলে একসঙ্গে আজকে দেখবার চেষ্টা করছি। মানুষের এত ভালোবাসা, এত মানুষের উচ্ছ্বাস, ধন্যবাদ জানাবো বাংলা সিনেমা দর্শককে, ধূমকেতুর দর্শক। এরকম এক একটা সময় ভালো ছবি আসে, সেই ছবি মানুষ পছন্দ করেন, তারা বিশেষ আগ্রহী সেই ছবি দেখেন। এই ছবির পিছনে একটা অন্য নস্টালজিয়া বিরাটভাবে কাজ করেছে, যে কারণে এরকম ঐতিহাসিক একটা ওপেনিং ঘটেছে। এই যে বিরাট একটা জনপ্রিয়তা, মাত্র 5টা ছবি করে একটা রূপকথার নায়ক নায়িকা হয়ে সেটার তো একটা বিরাট আবেদন, সেটা সবসময় চাইলেও তৈরি করা যায় না।
যেহেতু উপস্থিতি ভিডিও নিয়ে কাজ করছি, তো যেহেতু আমিও বলেছি আমি জানি না কতটা পরিশ্রম এই মেকআপ 6-7 ঘন্টা লাগে করতে, এবং এভাবে চেষ্টা করেছি করছি, তো আমার মনে হয় এইভাবে পাশে থাকা যায়। একটা ছবিটি হচ্ছে বন্ধু বিশেষ আদার্স, তো আগে আপনাদের সবাইকে দেখার জন্য পাশে সামনে যে সে তো ফোনটা নামিয়ে নিলেই পারে। অনেক অনেক ধন্যবাদ। কারণ দুদিন আগে আমি ওকে ফোন করলাম, তারপর যখন আমাকে আজকে ইনভিটেশনটা পাঠিয়েছিল, ভাই এটাও চলছে, আমারটাও আসছে, তাহলে একসঙ্গে আর হয়ে যায় কেন, কেননা পিছনে তো একা সামনে সময় তো থাকে। আমি বলে গেছি আজকে দুদিকে বহু রকম শেয়ার হয়ে গেছে, থ্যাংকস টু রুদি, থ্যাংকস টু কৌশিকদা, রানাদা, এন্টার টিম। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। দুদিকে তো আজকে সত্যি বাংলার ছবি আজকে এই জায়গায় দাঁড়াতো না। সুতরাং এই করতালি, এই উচ্ছ্বাস, এই গোল, এই মজা, এটা সবটা বাংলা ছবি দেখতে চাই, এবং সেই আশীর্বাদ নিতেই আজকে তোমাদের সামনে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি। Thank you so much. একটা ছবি একটা ডায়লগ চাই। সত্যি 10 বছরের আমাদের লড়াইটা আজকে যেভাবে সারা ফেলেছে প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক লোকে আমাদেরকে ক্যাপচার করছে, এই মুভমেন্টটাকে আমি প্রত্যেকটা মানুষ বাংলায় যারা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা কিন্তু আজকে 2টো থেকে আরম্ভ করে প্রথম দিনে সকাল 7টা থেকে আরম্ভ করে সারাদিন এক সপ্তাহ যেভাবে ছবিটাকে দেখেছে এটা ইতিহাস হয়ে থাকে। আমরা ভেবেছিলাম যে ছবিটা ভালো, কিন্তু এতটা ভালো গ্রহণযোগ্য বা মানুষ গ্রহণ করবেন এতটা ভালো, সত্যি কথা বলছি। তো আমি রানাদা এবং আমার পুরো টিম বাংলার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাতে চাইছি। এটা বম্বেতে ন্যাশনাল রিলিজ হয়ে গেছে, সব জায়গায় হসপিটাল যাচ্ছে আজকে কালকে। তো গ্রেট ফিলিং, একটা অন্যরকম লড়াই ছিল 10 বছর ছবিকে কিভাবে আমরা মানুষের কাছে নিয়ে আসবো। আমি রানাদা কৌশিকদা 3 জনে মিলে দিনের পর দিন ভেবেছি কি এমন করবো যাতে মানুষের মনে হবে না এটা পুরো এটা আজকের ছবি, আজকে দেখার মতন ছবি। তো তাহলে ভালো লাগছে আজকে দিনটা, সত্যি আমাদের কাছে খুবই স্পেশাল ছিল। আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, পুরো দেখুন, দেখার পর আবার আমরা কেমন লাগলো সেখানে আলোচনা করবো। আপনাদের ফিডব্যাক থেকে আমাদের কাজে লাগবে। এখন আপাতত এইটুকুই, কিন্তু তার আগে আমার একজন স্পেশাল বন্ধু আমাকে 2 দিন আগে ফোন করেছিল যে তারও একটা ছবি আসছে, তো বললো যে আমি আর কিছু বললাম না, আমি এইটুকু বলতে চাই এইভাবেও বাংলা ছবির পাশে থাকা যায়। এবং আমি একজনকে মঞ্চে ডাকতে চাই, বয়স্ক লোক থাকে, আসুন দাদা আসুন, সাবধানে আসবেন, সবাই বিয়ে হয়েছে আমার। তোমার একটা ফ্যান দেখা করতে এসেছে তোমার সাথে। সত্যি 10 বছরের আমাদের লড়াইটা আজকে যেভাবে সারা ফেলেছে, আমি প্রত্যেকটা মানুষ বাংলায় যারা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে 2টো থেকে আরম্ভ করে প্রথম দিনে সকাল 7টা থেকে আরম্ভ করে সারাদিন এক সপ্তাহ যেভাবে ছবিটাকে দেখেছি এটা ইতিহাস হয়ে থাকে।
আমরা ভেবেছিলাম যে ছবিটা ভালো, কিন্তু এতটা ভালো গ্রহণযোগ্য বা মানুষ গ্রহণ করবেন অতটা ভালো। সত্যি কথা বলছি। আমি আমরা প্রত্যেকটা মানুষকে ইনফ্যাক্ট কমপ্লেন আসলে রিলিজ হয়ে গেছে, সবাই মানুষের কাছে আসছে। তো ক্রেডিট ফিলিং একটা অন্যরকম লড়াই ছিল, 10 বছর ছবিকে কিভাবে আমরা মানুষের কাছে নিয়ে আসবো। আমি ঐশিকা তিনজনে মিলে দিনের মধ্যে ভেবেছি কি এমন করবো যাতে মানুষের মনে হবে কি একটা পুরো ছবি আজকে ছবি দেখার মতো ছবি। তো ভালো লাগছে আজকে এটা সত্যি আমাদের কাছে খুবই স্পেশাল, যেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। ওরা দেখুন দেখার পর আবার আমরা কেমন লাগলো সেটা নিয়ে আলোচনা করবো, আপনাদের ফিডব্যাকটা দিতে আমাদের সাথে আসবে। এখন আপাতত এইটুকুই, কিন্তু তার আগে আমার একজন স্পেশাল বলতো, আমাকে দুদিন আগে ফোন করেছিল যে আরো একটা ছবি আসছে, তো বললো যে আমি আর কিছু বললাম না, আমি এটুকু বলতে চাই এইভাবেও বাংলা ছবির পাশে থাকা যায়। এবং আমি একজনকে মঞ্চ ডাকতে চাই, বয়স্ক লোকটাকে। আসুন দাদা, আসুন, সাবধানে আসবেন, সবে নিয়ে হয়েছে। সিনেমাটা দেখবার পর ঠিক আছে কিছু বলতে এবং লিখতে ইচ্ছা করবে, যাতে এই সিনেমাটা তার জন্য আমি ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ।